ঢাকায় পাকিস্তান দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বিএনপি, জামায়াত এবং এনসিপির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। চলে যাচ্ছি সানির কাছে। সানি, আমরা শুনছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে এবং ৭১ ইস্যু সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে সেই আলোচনার বিস্তারিত আপনার কাছে জানতে চাই। এছাড়াও সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। তন্ময়, আমি আপনাকে শেষ থেকে শুরু করি যে এই মুহূর্তে এখন কিন্তু বিএনপির যে প্রতিনিধি দলটি রয়েছে ৬ সদস্যের মহাসচিব নেতৃত্বে, সেই দলটি কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক করেছেন এবং বিকেলের দিকে আপনি জানেন আজকে প্রথম দিনে ৩টি রাজনৈতিক দলের সাথে তার বৈঠক করার কথা ছিল এবং সেই ধারাবাহিকতায় প্রথম দিনেই কিন্তু শুরুতে এনসিপির যে প্রতিনিধি দলটি ছিল তাদের সাথে বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু ৭১ ইস্যু নিয়ে কথা হয়েছে, যেখান থেকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭১ ইস্যুতে যেন দ্রুত সমস্যা ইস্যুটা নিয়ে সমাধান করে এবং সেই বিষয়ে ৭১ নিয়ে কথা বলতে পাকিস্তান প্রস্তুত বলেও আমাদেরকে জানিয়েছে। এরপরে কিন্তু জামায়াতের যে প্রতিনিধি দলটি ছিল, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যে দলটি এসেছিল, তো এই দলটির সাথেও কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক হয়েছে। সেখানে কিন্তু দুই দেশের সম্পর্ক আরও কীভাবে সুসংগঠিত হবে, আরও কীভাবে উন্নতি হবে এই বিষয়ে কিন্তু কথা হয়েছে। এর বাইরে কিন্তু সার্ক রয়েছে, সার্ককে আরও সক্রিয় করতে কিভাবে কাজ করা যায় এ নিয়েও কথা হয়েছে। এর বাইরে মুসলিম দেশগুলোর মধ্যে আরও কিভাবে সম্পর্ক মজবুত করা যায় এইসব নিয়েও কিন্তু কথা হয়েছে। কিন্তু এর বাইরে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কিন্তু আগামীকাল অর্থাৎ রোববার কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করবেন। আর এর বাইরে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন। বিকেলে সন্ধ্যার দিকে কিন্তু বেগম খালেদা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার বৈঠকের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত এই বিএনপির সাথে যে বৈঠকটি চলছে এটি কিন্তু এখনও চলমান রয়েছে। তারা যেসব ইস্যু নিয়ে কথা বলছে এই বিষয়ে কিন্তু আমরা এখনও কিছু জানতে পারি না। অত ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শেষ হয়ে যাবে, যেহেতু 6:30টার দিকে বৈঠকটি রয়েছে। প্রায় 1 ঘন্টা খানিকের হতে চললো যে বৈঠকটি চলছে। এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিএনপির যে প্রতিনিধি দলের সাথে কিন্তু ছিলেন শামা ওবায়েদ থেকে শুরু করে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কিন্তু এই প্রতিনিধি দলের সাথে ছিলেন। তবে কি কি ইস্যু নিয়ে বৈঠক আলোচনা হবে এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যেই যদি বৈঠক শেষ করে তাহলে হয়তো কি জানা যাবে এই বৈঠক সম্পর্কে কি কি নিয়ে আলোচনা হয়েছে। আপনাকে বলে রাখি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে এই সফর এটি কিন্তু 13 বছর পরে অনুষ্ঠিত হল, অর্থাৎ বিগত আমলের 10 বছরেরও বেশি সময় ধরে কিন্তু পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেনি। 5 আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের ফলে কিন্তু এ নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভা থেকে 3 জন মন্ত্রী বাংলাদেশে চলে আসছেন। এরই মধ্যে কিন্তু বাণিজ্য মন্ত্রী জামকামাল খানও রয়েছে। তো পাকিস্তান এম্বাসি থেকে গুলশান থেকে সবশেষ এই ছিল আমার কাছে। তন্ময়, ঢাকায় পাকিস্তান দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বিএনপি, জামায়াত এবং এনসিপির বৈঠকের বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা।